রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যখন বক্তব্য রাখলেন, এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, ও মুহাম্মদ, জিহাদের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি জিহাদের তালিকাভুক্ত করো সাহাবায়ে কেরামকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি জিহাদের তালিকা নিতেছেন। এমন সময় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার দুই পাশে ছিল দুজন শিশু সন্তান। ওই শিশু সন্তানকে নিয়ে রাসূলের দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের সন্তানটাকে আপনার কাছে নিয়ে বিসমিল্লাহির রাহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم. الحمد لله. দক্ষিণ লক্ষ্মীমুড়া মৌলভীপাড়া জনকল্যাণ যুব সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুবক ভাইদের অকল্যাণ পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই মাহফিল হাদিয়া দিয়েছেন। এই জন্য যুবক ভাইদের জন্য দোয়া করি, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার, আমাকে কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহর রাসূলকে তোমরা ইতাআত করো, ভালোবাসো, তাহলেই তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে। যদি তোমরা আল্লাহর রাসূলকে ভালো না বাসো, আল্লাহর রাসূলের ইতাআত না করো, আল্লাহকে ভালোবাসতে পারবে না। আল্লাহকে যদি তোমরা ভালো না বাসতে পারো, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। যদি তোমরা রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নত যখন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে, রাসূলকে ভালোবাসা হবে। রাসূলকে যখন ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যখন ভালোবাসতে পারবে, তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে তোমরা রাসূলকেই ভালোবাসো, রাসূলের ইতাআত করো,
রাসূলকে কিভাবে ইতাআত করতে হবে, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। রাসূল যেইগুলো কাজকে করতে বলেছেন সেইগুলো কাজ করে মেনে চলার নাম হলো রাসূলকে ভালোবাসা, রাসূলকে মেনে চলা। যেইগুলো করতে নিষেধ করেছেন সেইগুলোকে না মেনে চলা, এটাই হলো রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা। রাসূলের সুন্নতকে না ভালোবেসে, রাসূলের সুন্নতকে আদর্শকে নিজের মধ্যে না গড়ে যদি তোমরা রাসূলের আশিক দাবি করো, তাহলে রাসূলের আশিক দাবি করতে পারবে, সুতরাং রাসূলের মহব্বত পাবে না। রাসূলের মহব্বত তখনই পাবে, রাসূলের শাফাআত তখনই পাবে যখন তোমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, রাসূলকে ইতাআত করে রাখতে পারবে। এখন কথা হলো, অনেকেই দাবি করে আশিকে রাসূল, রাসূলের সুন্নতকে তাদের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আশিকে রাসূল দাবি করে। আশিকে রাসূল দাবি করে রাসূলের সুন্নত নামে কোনো কিছু পাওয়া যায় না, বরং ফরজ সহকারে তারা ছেড়ে দেয়, কিন্তু আশিকে রাসূল তারা দাবি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের ৫ম নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহিন নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা ছেলে সন্তান, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এবং নিজের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন ছিলেন সাহাবায়ে কেরাম, যারা রাসূলের আদর্শকে মেনে চলেছেন, রাসূল যেই কথা বলেছেন, যেটা করার জন্য বলেছেন তারা সেটাকে মেনে চলেছে, যেটাকে নিষেধ করেছেন সাহাবায়ে কেরাম সেগুলো ছেড়ে দিয়েছেন, করেন নাই। আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিছু আশিকে রাসূল দাবি করে, সুন্নত নামে কোনো খবর নাই, সুন্নত পালন করবে দূরের কথা, তারা তো নামাজই পড়ে নাই, কিন্তু আশিকে রাসূল দাবি করে। আমি বলি, যারা আশিকে রাসূল দাবি করে তারা রাসূলের আদর্শ, তারা রাসূলের সুন্নত মানবে দূরের কথা, তারা একটা ফন্দি করেছে আমরা কিভাবে নামাজ না পড়ে থাকতে পারি, রাসূলের সুন্নতকে না মেনে থাকতে পারি। যত বেহায়াপনা কাজ আছে সেইগুলোকে তারা আঁকড়ে ধরেছে আর আশিকে রাসূল দাবি করে। সুতরাং তারা আশিকে রাসূল না, তারা আশিকে রাসূল না, তারা হলো ভন্ডা। আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ পাঠ করেছি। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের চেয়ে ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সকলের চেয়ে আমাকে ভালো না বাসবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বিভিন্ন সফরের মধ্যে রাসূলের সাথে সর্বদাই তিনি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের শ্বশুর, কিন্তু সর্বদাই রাসূলের সাথেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার গালের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। রাসূলের নামে কঠোর কথা বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাকে গালের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মারার পরে তার আব্বা জান বললেন, আবু বকর, রাসূলের দরবারে কি শিক্ষা গ্রহণ করে এসেছো? রাসূল তোমাকে কি শিক্ষা দিয়েছে? তুমি রাসূলের থেকে কি পেয়েছো? তুমি একজন সন্তান হয়ে বাবার গালে থাপ্পড় মারতে পারো?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা জান দূরে রাসূলের দরবারে গেলেন। হে মুহাম্মদ, তুমি কি শিক্ষা দিয়েছো আমার সন্তানকে? সন্তান হয়ে বাবার গালের মধ্যে থাপ্পড় মেরে তুমি কি আদর্শ শিক্ষা দিয়েছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রাসূলের সম্মুখে অগ্রসর হলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন, আবু বকরের প্রতি তাকিয়ে রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি তোমার কাছ থেকে এরকম কোনো আশা করি নাই যে তুমি বাবা হইয়া তুমি সন্তান হয়ে বাবার গালের মধ্যে থাপ্পড় মারবে। আমি নবী কোনদিন তোমার কাছ থেকে এটা চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের জানের চেয়ে আমার সন্তানাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা কিছু আছে সকলের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। হোক না আমার আব্বা, হোক না আমার আম্মা, ছেলে সন্তান যেই হোক না কেন, আপনার নামে কটূক্তি করেছে, আপনাকে মিথ্যা অবিচার করেছে। আমি আবু বকর কিভাবে সহ্য করব? আমি বাবার গালে না সইতে পেরে তার গালের মধ্যে থাপ্পড় মেরেছি। এই ছিল রাসূলের মহব্বত। শুধু তাই নয়, একজন মহিলা কি ভালোবেসেছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যখন বক্তব্য রাখলেন, এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, ও মুহাম্মদ, জিহাদের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি জিহাদের তালিকাভুক্ত করো সাহাবায়ে কেরামকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি জিহাদের তালিকা নিতেছেন। এমন সময় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার দুই পাশে ছিল দুজন শিশু সন্তান। ওই শিশু সন্তানকে নিয়ে রাসূলের দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের সন্তানটাকে আপনার কাছে নিয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে বললেন, আপনার এই সন্তান তো কোনো কাজে আসবে না। এই সন্তান না কোনো লাঠি চাষ করতে পারবে, না কোনো গর্দান বেঁকা করতে পারবে। ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার অনেক বড় তামান্না, অনেক বড় আশা, আমি একজন শহীদের স্ত্রী হব। আজ থেকে কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু শহীদের স্ত্রী হিসাবে আমি দাবি করতে পারলাম না। ওগো নবীজি, আমি আমার এই দুইটা সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি আমার এই দুইটা সন্তানকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন। এই দুইটা সন্তান যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, আমি কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হিসাবে আমি বলতে পারবো, আল্লাহর কাছে আমি দাঁড়াইতে পারবো যে আমি একজন শহীদের মা। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে বললেন, না, তা দিয়ে হবে না, সে কোনো কিছু করতে পারবে না। ওই মহিলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনাকে যখন সামনের দিকে দুশমনে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে সামনের দিকে বাড়াইয়া দিবেন। আপনার উপরে তীর না পড়ে আমার সন্তানের উপরে যেন তীরটা পড়ে যায়।
আপনাকে যখন দুশমনেরা ডান দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরে দিবেন যেন আপনার উপরে ওই তীর না পড়ে। আপনাকে যখন দুশমনেরা বাম দিকে এই তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে দিয়ে দিবেন। বাম দিকে যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটাকে বাম দিকে দিয়ে দিবেন। আল্লাহর কাছে এইটা পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী এসে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি এই সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। শুধু তাই নয়, এই মজলিসের মধ্যে রোমের সৈনিকেরা উপস্থিত ছিল। ওই রোমের সৈনিকরা রাজার কাছে গিয়ে বলল, আপনি তো তাদের সাথে জিহাদ করে পারবেন না। কেন পারবো না? জাহাপনা, আপনার অস্ত্র বেশি হতে পারে, টাকা পয়সা বেশি হতে পারে, ধন দৌলত বেশি হতে পারে, কিন্তু আপনি তো তাদের সাথে জিহাদ করে পারবেন না। রাজা বলল, তাহলে কি তাদের চেয়ে আমাদের অস্ত্র সহ্য কম? না, কম নয়। ধন দৌলতের দিকে কম? না, কম নয়। তাহলে কি দিয়ে কম? প্রজা বলল, যেই তারা আল্লাহ, আপনি আপনার সন্তানাদি আপনার কাছে যেমন প্রিয়, নারীরা যেমন আপনার কাছে প্রিয়, তার চেয়ে প্রিয় আল্লাহর রাস্তায় তাদেরকে তাদের জীবন দিয়ে দেওয়া, তার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাস্তায় তাদের জীবন দিয়ে দেওয়া হলো তার চেয়ে আরো প্রিয়। এটাই ছিল রাসূলের আদর্শ, রাসূলের জন্য মহব্বত, ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের বৈঠকের মধ্যে ছিলেন, এমন সময় ওই আব্দুল উজ্জা, আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, গোলাম। উজ্জা হলো একজন মূর্তির নাম, তো মূর্তির বান্দা। আল্লাহ রাসূলের কাছে নামটা পছন্দ হলো না। আল্লাহর নবী বলল, আব্দুল উজ্জা, তোমার নামটাকে পরিবর্তন করে আমি তোমার নামটা দিব আব্দুল্লাহ। এই কথা বলার পরে আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান করে বানিয়ে দেন। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে হযরত আব্দুল্লাহ যখন তার শহরের মধ্যে গেলেন, আবু তালেব বলল, তুমি কি মুহাম্মদের দরবার থেকে এসেছো? ইসলাম গ্রহণ করে এসেছো? আব্দুল উজ্জা, আমি তোমাকে যে টাকা পয়সা দৌলত দিয়েছিলাম, এইগুলো আমাকে ফেরত দাও। আব্দুল উজ্জা বলল, আমি আপনার টাকা পয়সা দৌলত সব কিছু ফিরিয়ে দিতে পারি, কিন্তু রাসূলের দরবার আমি জানতে পারবো না। এই কথা বলার পরে বলল, তাহলে তোমার পরনে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা সেই কাপড়গুলো খুলে উলঙ্গ অবস্থায় তার মার কাছে গেল। মার কাছে যাইয়া বলল, মাজান, আমি আপনার কাছে এসেছি, একটা জিনিস চাইবো, হয়তো এটা হবে জীবনের চাওয়া। মা, আপনি আমাকে এই জিনিস থেকে তাড়াইয়া দিয়েন না। মার কাছে চাইলো, আমাকে একটা কাপড়ের টুকরা দাও, আমি মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে, মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে আমি তার দরবারে গিয়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আসার কারণে আমাকে এই নির্যাতন করেছে, আমার শরীরের কাপড়টুকু খুলে নিয়েছে, আমাকে এক টুকরা কাপড় দাও। তখন তিনি তার কাপড়ের টুকরা দিল। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠানের মধ্যে দাঁড়ায় রইল, সারা রাত দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী ওইদিকে ঘুমাইতেছেন। ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠে দেখলেন উঠানের এক কোণার মধ্যে তিনি দাঁড়িয়ে রইলেন।
আল্লাহর নবী বললেন, কে তুমি? ওইখানে দাঁড়িয়ে আছো, তুমি আমার কাছে আসো, এদিকে চলে আসো। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে রইলে? আল্লাহর নবী গো, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার দন্দলত টাকা পয়সা সব কিছু চিনিয়ে নিয়েছে, আমি আপনার দরবারে এসেছি, আমার মা বাবা সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যাও মসজিদে নববীর মধ্যে যাও। হযরত আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে যাইয়া কুরআন তেলাওয়াতের মধ্যে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম বলল, কে তুমি কোরআন তেলাওয়াত করতেছো? এত জোরে কোরআন তেলাওয়াত করতেছো, আমাদের নামাজের মধ্যে তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর নবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, আমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলার জন্য তোমরা সুযোগ দাও। ওই আব্দুল্লাহ মা বাবা ছেড়ে টাকা পয়সা দন্দলত ছেড়ে ইসলাম গ্রহণ করেছে, তাকে তোমরা আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, কোরআন তেলাওয়াতের মধ্যে মুলাকাত করার জন্য তার রাস্তা খুলে দাও। তখন সাহাবায়ে কেরাম আর কিছু বললেন না। এটাই ছিল রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ। রাসূল যেই কথা বলেছেন সেভাবে চলেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে রাসূল নামে কিছু আশিক আছে যারা রাসূলের সুন্নতকে দাবি করে, রাসূলের আশিক দাবি করে, তাদের মধ্যে কোনো সুন্নত নাই। আমার নবীকেই গালি দেই, আজকে বোলার মধ্যে নবীকে গালি দিয়েছে, কিন্তু কোনো আশিক রাসূলকে দেখি নাই মাঠে ময়দানে নামছে, কিন্তু আশিক রাসূল দাবি করেছে। এই কুলাঙ্গার যদি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে আমার নবীকে গালি দিয়ে তো, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা তার কলিজাকে চিরে এনে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিত।